রাষ্ট্রপতি অনুমোদন দিয়ে দিলেন। তার মানে কি শেষ? আপনি $14.2 বিলিয়ন এর প্রপার্টি একদম হয়ে গেল আসমুদ্র হিমাচল পর্যন্ত এই সম্পত্তি মুসলমানদের, তাই না? তখন একটা সময় দেখা যাবে যে 50-50 হয়ে গেছে হিন্দু মুসলমান ভারতে। তো এই জিনিসগুলো হচ্ছে আর কি, যেমন এইটা যে কোন চাণক্য নীতি, বিষ্ণুগুপ্ত বা চাণক্য পণ্ডিতের অর্থশাস্ত্রের মধ্যে এই 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 লেখা ছিল না, আমি বইটা পড়েছি। হাসিনা আপনি গজল শুনেন কিনা জানি না, চুপকে চুপকে রাত দিন ইয়া সুবহানা কা ইয়াদ হে, এই গজলের লেখক হইল হযরত মুহানি সাহেব। এই মুহানি সাহেব বললেন জিনা সাহেবকে যে জিনা সাহেব আসেন নামাজ পড়েন, তো জিনা সাহেব বলে আই ডোন্ট নো হাউ টু প্রে। শব্দটা হলো আরবিতে বলে ওয়াকফা, আর উর্দুতে উচ্চারণটা ছোট ওয়াকফ, এটা হলো চ্যারিটি। তার মানে জনকল্যাণে অথবা ধর্মীয় কারণে, ধর্মের কল্যাণে, জনকল্যাণে কোন সম্পত্তি যদি কোনো ব্যক্তি এটাকে স্যাক্রিফাইস করে, উৎসর্গ করে, এবং এর আয় থেকে যদি ধর্মীয় কাজে খরচ বহন করা হয় অথবা জনকল্যাণে ব্যয় করা হয়, সেটাকে বলে ওয়াকফা স্টেট, ওয়াকফ স্টেট অথবা ওয়াকফা স্টেট। এবং এই ওয়াকফা স্টেট পরিচালনা করার জন্য একটা বোর্ড থাকে, বোর্ডের যিনি হেড তাকে বলে মুতাওয়াল্লি। যেমন আমাদের পাটোয়ারি ভাই, ওনাদের যে ফ্যামিলি ওয়াকফা স্টেট আছে, এটার মুতাওয়াল্লি উনি। এবং আমার মনে হয় উনি যে দক্ষ মানুষ, মাশাআল্লাহ খুব চমৎকার ভাবে চালাচ্ছেন বলে আমি দৃঢ় বিশ্বাস। তো যাই হোক, তো ভারতের ওয়াকফা স্টেটের মূল্য কত জানেন? ভারতে ওয়াকফা স্টেট সব মুসলিম প্রপার্টি। আপনারা জানেন, ইতিহাসের দিকে যদি একটু বলি, 750 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে, এবং সেইখানে মুসলমানদের যে ওয়াকফা করেছে বিভিন্ন জায়গায়, ওয়াকফা ঠিক রাখার জন্য সেখানে খানকাও আছে। খানকাতে যারা কাজ করেন তারা ওয়াকফা স্টেট থেকে বেতন পান, খাওয়া দাওয়া করে ওই টাকায়। তো সেখানে এর মূল্য হলো, সারা ভারতে ওয়াকফা স্টেটের মূল্য হলো $14.2 বিলিয়ন। 14.22 বিলিয়ন এর বিশাল ওয়াকফা স্টেট বা ওয়াকফা সম্পত্তি ভারতে রয়ে গেছে। এখন এইটার উপরে চোখ টাটাচ্ছিল বিজেপি সরকার অনেক আগে থেকেই। চোখ টাটাতে তারা আইনগতভাবে এটাকে নেওয়ার জন্য এই লোকসভায় বিল এনেছে, এবং সেই লোকসভায় বিল পাস হয়ে গেছে, এবং এইটা লোকসভায় নিয়ম অনুযায়ী এটা এখন রাজ্যসভায় যাবে। রাজ্যসভায় যাওয়ার পরে রাজ্যসভায় যখন পাস হয়ে যাবে, তখন এটা প্রেসিডেন্টের অনুমোদনের জন্য যাবে, এবং অ্যাকর্ডিংলি রাষ্ট্রপতি অনুমোদন দিয়ে দিবেন। তার মানে কি শেষ? আপনি $14.2 বিলিয়ন এর প্রপার্টি একদম হয়ে গেল আসমুদ্র হিমাচল পর্যন্ত এই সম্পত্তি মুসলমানদের, তাই না? এই সম্পত্তি সব চলে যাবে, এবং সেখানে আপনার আগ্রার তাজমহলও থাকতে পারে, সেখানে দিল্লির জামে মসজিদে থাকতে পারে, সেইখানে যত দরবেশ আউলিয়া আছে ভারতে ঘুমিয়ে আছেন সেটাও চলে যেতে পারে, খাজা মাইনুদ্দিন চিশতির মাজারও চলে যেতে পারে, বখতিয়ার কাকির মাজারও চলে যেতে পারে, নিজামুদ্দিন আউলিয়ার মাজারও চলে যেতে পারে, সৈয়দ আহমেদ সিদ্দিকের মাজারও চলে যেতে পারে। আমি একটা একটা করে বলতেছি আর কি। তো সুতরাং পিকচার ইজ ভেরি ডিসমাল। এখন সবচেয়ে বড় কথা হলো এই যেগুলো করছেন। আর ভারত একটা কথা বলে, সেন্সাস মানে কি ওই আদমশুমারি। তো স্যার এটা বলেছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর কলিমুল্লাহ লেফটেন্যান্ট কর্নেল, উনি বলে গেলেন যে এই যে ডেমোগ্রাফির একটা পাওয়ার আছে, জনসংখ্যার। আজ থেকে 20 বছর কি 21 বছর পর্যন্ত বলছে ভারতে 20 কোটি মুসলমান, আসলে বর্তমানে ভারতে মুসলমানদের সংখ্যা হলো 26 কোটি। আপনি একদম প্রেজেন্ট পপুলেশন, এবং সবচেয়ে পশ্চিমবঙ্গে মুসলমানদের সংখ্যা হলো 34%। সেই জন্য ওই যে ইফতেখার নাই ইমতিয়াজ না বলে গেল যে আমাদের একজন প্রায় উনি আসেন, হ্যাঁ, ওরা এখন এনকারেজ করতেছে যে মানে ভারত সরকার যে সন্তান পয়দা করো, তাহলে মুসলমানদের ঘরে বেশি বাচ্চা, তাই মুসলমান ডেমোগ্রাফি এগিয়ে যাবে। তখন একটা সময় দেখা যাবে যে 50-50 হয়ে গেছে হিন্দু মুসলমান ভারতে। তো এই জিনিসগুলো হচ্ছে আর কি, যেমন
এইটা যে কোন চাণক্য নীতি, বিষ্ণুগুপ্ত বা চাণক্য পণ্ডিতের অর্থশাস্ত্রের মধ্যে এই 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 লেখা ছিল না। আমি বইটা পড়েছি অত্যন্ত মনোযোগ সহকারে। তো যাই হোক, এখন তো ওয়াকফ স্টেট বুঝলেন, এইটা হলো আসলে ফন্দিটা হলো এই সম্পত্তিটা নিয়ে যাওয়া, এবং এটা নিয়ে নিচে বলতে পারেন 95% কমপ্লিট, আর 5% হয়ে গেছে প্রেসিডেন্টের অনুমোদন বা রাজ্যসভা অনুমোদন হয়ে যাবে, প্রেসিডেন্ট অনুমোদন দিলে হয়ে যাবে। এইবার এই পর্যন্ত হলো, আপনি ওয়েট করতে থাকেন যে এইটা আসলে পকেটে ঢুকিয়ে ফেলেছে। আরেকটা কথা বলি, যে এই যে স্যার একটা ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল রাষ্ট্র তৈরির ফলে তৈরি হয়েছে পাকিস্তান রাষ্ট্র, কথা কিন্তু ঐতিহাসিকভাবে সত্যি, সত্যি ঘটনা, এবং সেটা ভাইস ভার্সা। ইসরায়েলের প্রথম প্রাইম মিনিস্টার ডেভিড বেন গরিয়ান কে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন 1948 সালে আপনার ইসরায়েলের জেরুজালেমের লাইব্রেরি রুমে উনি ওথ নিয়েছিলেন অ্যাজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল। উনি একজন পলিশ মাইগ্রেটিং ইহুদি। ওনাকে বলা হয়েছিল আপনি রাষ্ট্রটা বানাইলেন ধর্মভিত্তিক, বলে যে রাষ্ট্র তৈরি হয়ে গেছে পাকিস্তানে, তার মানে ভাইস ভার্সা, পাকিস্তান এবং ইসরায়েলি রাষ্ট্র ভাইস ভার্সা। স্যার যেটা ইঙ্গিত করলেন, কিন্তু প্রশ্নটা হলো এই, সবাই বলে জিনা সাহেব রাষ্ট্রটা তৈরি করলেন। জিনা সাহেব তো প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না, কালে বদরে নামাজ পড়েছেন কিনা আল্লাহ মালুম। যদি আমাকে 10টা সেকেন্ড একটু টাইম দেন তাহলে একটু বলি। উনি যখন মুসলিম লীগের প্রেসিডেন্ট হইলেন, খুব এটা জানার দরকার আছে, মুসলিম লীগের নয়া প্রেসিডেন্ট যখন হইলেন তখন লখনৌ অথবা এলাহাবাদে একটা মুসলিম লীগের কনফারেন্স ছিল। তো কনফারেন্সে উনি তো তখন নতুন প্রেসিডেন্ট হইলেন মুসলিম লীগের, কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ। তখনও উনি কায়দা আজম খেতাব পাননি, মহান নেতা খেতাব পাননি। তখন উনাকে আসরের নামে যারা আজান পড়েছে, তখন হযরত মুহানি সাহেব, উনি মুসলিম লীগের বড় নেতা ছিলেন, ওনার ভালো নাম হলো ফজলুল হক, ফজলুল হক না, ফজলুল হক। আর উনি কবি মানুষ ছিলেন, উনি লিখতেন হযরত মুহানি হিসাবে। হাসিনা আপনি গজল শুনেন কিনা জানি না, চুপকে চুপকে রাত দিন ইয়া সুবহানা কা ইয়াদ হে, এই গজলের লেখক হইল হযরত মুহানি সাহেব। এই মুহানি সাহেব বললেন জিনা সাহেবকে যে জিনা সাহেব আসেন নামাজ পড়েন। তো জিনা সাহেব বলল আই ডোন্ট নো হাউ টু প্রে। জানেন না? বলে না আমি কিছু জানি না, সূরা কেরাত জানি না। বলে যে তাইলে আমি কিভাবে পড়ব? বলে যে আসুন প্লিজ, তবু আপনি মুসলিম লীগের প্রেসিডেন্ট, আসরের নামাজ পড়ছে, আপনি যদি এখন দাঁড়ায় সিগারেট খান জিনিসটা খারাপ, নামাজে দাঁড়ান। তো উনি গিয়া বললো যে আমি কিভাবে প্রেয়ার করব? বলে যে আমি যা করব আপনি তাই করবেন। তখন শুরু হলো, উনিও এরকম করলেন, যেটা এরকম ভাবে ধরে। তারপরে রুকুতে গেলেন, সেজদায় গেলেন। রুকুতে যাওয়ার পরে জিনা সাহেব আস্তে করে বলতেছেন মিস্টার মুহানি হোয়াট উইল বি দ্য নেক্সট? বলে জাস্ট স্যার ফলো মি। এরপর সেজদায় গেলেন, হোয়াট উইল বি দ্য নেক্সট? জিনা সাহেব জিজ্ঞেস করেন, বলে এরপরে আমাকে ফলো করেন। দ্যাট ওয়াজ মিস্টার জিনা। উনি টাটাদের জামাই, মেয়ের জামাই। উনি টাটা ফ্যামিলিতে বিয়ে করেছেন। ওনার ওয়াইফের নাম হলো রত্নাবাই প্যাটেট, ওনার শ্বশুরের নাম হলো স্যার দিনশা প্যাটেট বারেট ল, পারসি, বউ কিন্তু মুসলমান না। এবং আরেকটা জিনিস জেনে রাখবেন, এই যে পাকিস্তান তৈরির ফ্রন্টে যে সব বড় বড় নেতা ছিলেন, তাদের একজনের ওয়াইফ মুসলমান আল্লাহর রহমতে। জিনা সাহেবের ওয়াইফ পারসি, নওয়াবজাদা লিয়াকত আলী খানের ওয়াইফ ছিলেন খ্রিস্টান, উনি ধর্মগ্রহণ করেছেন। হুসেন শহীদ সোহরাওয়ার্দীর ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ রাশিয়ান। তারপরে মহিলা বেলে ড্যান্স পারতেন খুব ভালো। তারপরে মালিক স্যার ফিরোজ খান নুনের ওয়াইফ, যে বিকারুন্নেসা নুন বা ওয়াকারুন্নেসা নুন যেটা শুনেন, উনি একজন অস্ট্রেলিয়ান খ্রিস্টান লেডি কনভার্টেড হয়েছেন। তো এগুলো আমাদের জানা দরকার। তো জিনা সাহেব কেন পাকিস্তানের জন্য এত বেকরার হয়ে গেলেন? ওনার দিল এত বেকরার হয়ে গেল কেন? দিল বেকরার হওয়ার কারণ উনি না। উনি যখন আপনার বোম্বেতে একটা মিটিং হচ্ছিল, সেখানে উনি কয়েকবার দাঁড়িয়েছিলেন, তখন তিনি কংগ্রেসের সেক্রেটারি জেনারেল ছিলেন। উনি বক্তৃতা দিতে দাঁড়ানোর পরে আরএসএস এর ছেলেরা, রাষ্ট্রীয় সেবক সংঘ, এই সকল ছেলেরা মুখের মধ্যে 2 আঙ্গুল ঢুকিয়ে সিটি দিচ্ছিল। জিনা সাহেব বসে পড়লেন, আরেকবার উঠলেন, আরেকবার সমানে শত শত ছেলে আরএসএস এর সিটি দিল। তার মানে কি, তুমি মুসলমান, তোমাকে বক্তৃতা করতে দেওয়া হবে না, তুমি কংগ্রেসের লিডার হলেও। তখন তেজ বাহাদুর সপ্রু ছিলেন পাশে বসা, তখন বলছিল যে এই সকল ছেলেরা যা আজকে করলো এটার জন্য চরম মূল্য দিতে হবে, আমি জিন্নাকে চিনি, কি করবে? তো এখন তো এই জিন্না কেন পাকিস্তান তৈরি করলো?
বিনায়ক দামোদর সাভারকার আরএসএস এর প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন আরে মুসলমানদের সঙ্গে কেন থাকবো। জিনা সাহেবকে আর আস্তে করে বলে দিলেন আপনি আপনি মুল্ক তৈরি করে ফেলেন মুসলমানদের জন্য, কোনো প্রয়োজন নাই, আপনাদের সঙ্গে আমরা থাকবো না, আমরা বৈদিক ধর্মে বিশ্বাসী। আপনার তাই জিনা সাহেব হ্যাজ পিকড আপ দিস অপরচুনিটি। তখন তার মনে একটা আকাঙ্ক্ষা জাগলো, উনি উচ্চাকাঙ্ক্ষী হলেন যে আই উড লাইক টু স্ট্যাম্প মাই নেম as a creator of the state for the Muslim community in Indo-Pak subcontinent. এটা হলো আসল ইতিহাস। ভাগ হয়ে গেল, কিন্তু ভাগ হয়ে গেলে কি হবে, 750 বছর মুসলমানরা শাসন করছে, কত সম্পত্তি, কত ইমারত তৈরি করেছে।